চলছে, রাতের মেনু দেখা চলছে। তো সে সবাই একটু পেছন ঘুরে হাই বলো, সবাই একটু পেছন ঘোরো। এই মানে মুখ কেমন সকালটা? আজকের সকালটা কি একটু অন্যরকম সকাল? অন্যরকম সকাল, রেগুলারের সকালের থেকে আজকের একদম অন্যরকম সকাল। তো আজকে আমরা এখন যাচ্ছি হচ্ছে বিচে। বাহ, চলো বিচে। এখনো ইসে হয়নি, সানরাইজ হয়নি একদম, মানে বিচের ওপরেই হোটেল, মানে এই যে এখানে হোটেল, আমরা গিয়ে দেখাচ্ছি। আর এখান থেকেই আমরা জাস্ট চলে এলাম সামনে। চলো বিচে যাওয়া যাক। ফার্স্ট লুক বিচের। উফ, চাদর ছাড়িনি, চাদরটা নিয়ে এসেছি, যদি ঠান্ডা লাগে এরকম করে রাখতাম, কিন্তু এখন অতটা ঠান্ডা লাগছে না। হ্যাঁ, হাওয়াটা দিচ্ছে কিন্তু অতটাও ঠান্ডা লাগছে না। কত? 100 টাকা বলছে। তুমি বাজাও কাছে নেই। পুরীতে পৌঁছেই দৌড়ে চলে এলাম সমুদ্রের বিচে। তো বিচ দেখে পুরো মাথা খারাপ, তখনও সূর্যোদয় হয়নি। আর দেখতে সমুদ্রের ঢেউ অপূর্ব সুন্দর, সেটা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু ফিল করতে হয়। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও একটু দেখো, অপূর্ব সুন্দর। যারা দেখেছো, যারা দেখোনি তাদের জন্যই আমার এই ভিডিওগুলো করা। তো দেখো এত সুন্দর। আর কিন্তু আমার সারা রাত্রি না ট্রেনে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, বাট এখানে যখনই আসলাম, সমুদ্রের ধারে যখন দাঁড়ালাম বিচেতে, বিশ্বাস করবো না একটুও ঠান্ডা লাগছে না। যদিও আমরা ভাবলাম যে ঠান্ডা লাগবে বলে একটা চাদর নিয়ে নিলাম, শল নিয়ে নিয়েছি সবাই, কিন্তু একটুও ঠান্ডা লাগছে না। যাই হোক, সকালবেলা সমুদ্র দেখতে সত্যি ভীষণ ভালো লাগে, একদম স্নিগ্ধ। যাই হোক, আমরা এদিক দিয়ে ওদিক দিয়ে চারিদিক দিয়ে সবাই দেখছি আস্তে আস্তে করে বিচটা ভিড় হচ্ছে, আর সবাই ফটো সেশন করছে। ভালো লাগছে দেখতে। প্রত্যেকেরই তো একটু আনন্দের দরকার বা রিক্রিয়েশনের দরকার। যাই হোক, চলো আমরা আস্তে আস্তে দেখতে থাকি সমুদ্র সৈকত। আর পুরীতে আজ হচ্ছে আমাদের ডে 1। তো ডে 1-এ প্রথমেই আমরা সকালবেলা বিচটা দেখিয়ে দিলাম। আর বিচটা না একদম আমাদের একদম হোটেলের ধারে, বিছানায় বসে বসে মোটামুটি উপভোগ করা যাচ্ছে সমুদ্র। এসে গেছি, ওই দেখো সূর্য উদয় হলো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর অপূর্ব, মনে হচ্ছে আগুনের গোলা একদম সমুদ্র থেকে উঠলো। আর কি সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর দৃশ্য। আমরা এখন হোটেলে না গিয়ে, হোটেলে গিয়েছিলাম সব কিছু লাগেজপত্র রেখে, আমরা এইটা তোমাদেরকে শেয়ার করব বলে চলে আসলাম। একদম ভোরবেলা, দেখো ভোরবেলা সমুদ্রের এই দৃশ্য কি অসম্ভব সুন্দর। তেমনি সমুদ্র উত্তাল, দেখো চলে এসেছি। এবার ব্রেকফাস্ট করতে সবাই দেখো, এখনো ব্রেকফাস্ট আমাদের পড়েনি, আমরা হতাশ হয়ে বসে আছি। প্রচুর ভিড়, দেখো ওদিকে সব ভিড়। এরপরে থালা পড়বে যখন, আমাদের সঙ্গে আবার সবাই দোসা অর্ডার করা হয়েছে, সবাইকে দোসা অর্ডার করেছি। পড়ে গেছি আমরা, আগে নিচ্ছি, আমরা তো হাতে করে খাবো বলছিস আমাকে দে। আচ্ছা, এই যে আমাদের ধোসা এসে গেছে, এটা কিন্তু মশলা ধোসা। প্লেন ধোসা পাওয়া যাচ্ছে, এটা রুপিস কত করে? 50 করে নিয়েছে এই মশলা ধোসাটা। আর সাথে হচ্ছে সাম্বার, আর এটা হচ্ছে চাটনি।
এবার দাঁড়া ভাঙছি, দেখি এই যে ভাঙা হচ্ছে। এবার এটা ভেতরটা দেখি ভেতরে কতটুকু আলু দিয়েছে দেখে নিই। 8 ফুটের জমি। ও মাই গড, একটু ছড়িয়ে দিয়েছে, একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। একটু টেস্টটা বলছি। মোটামুটি চলে, কিছু নেই। এটা ভালো আছে, এটা ভালো আছে। তাহলে 20 খাবি? আমি অল্পই খাবো। সকালবেলা নাস্তাটা কেউ অল্প খায় না। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম স্বর্গদ্বারের উদ্দেশ্যে। তো খাওয়া দাওয়াটা যে খুব একটা ভালো কিছু ছিল তা না, কিন্তু হোটেল দেখো কত বড় রেস্টুরেন্ট ছিল, কিন্তু বাট খাওয়াটা যে ভীষণ ভালো ছিল তা না। তবে ওই ধোসাটা মচমচে ছিল, এই পর্যন্তই বলতে পারি। চলো তোমাদেরকে সব কিছু রাস্তায় যেতে যেতে দেখাচ্ছি। স্বর্গদ্বারের রাস্তা দিয়ে যাচ্ছি, স্বর্গদ্বার বিচে যাব, ওখানে একটুখানি ঘোরাফেরা করব, তারপরে বাড়িতে আসবো। বাড়িতে করতে খালি বাড়ি বাড়ি মনে আসবে। তো এইদিকে রাস্তায় যেতে যেতে যেগুলো পড়ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ। দেয়ালের মধ্যে খুব সুন্দর করে ছবি এঁকে দিয়েছে। এখানে না অনেক বিচ হয়েছে জানো, তার মধ্যে তোমাদের এই একটা, আরো ওদিকে বিচ ছিল, আর হোটেল পর এদিকেও হোটেল আছে। দেখো এই যে সমস্ত হোটেল, অপূর্ব সুন্দর করে এগুলো এঁকেছে, ভীষণ ভালো লাগছে দেখতে। এগুলো না জলের উপরে, যেমন ধরো ডলফিন এঁকেছে, চিংড়ি মাছ এঁকেছে, এরকম ধরনের সমুদ্রের তলায় কি কি থাকে সেগুলো। রাজভবন ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে, একদম সি বিচের ওই পাশে সি বিচ, এই পাশে রাজভবন, দারুণ সুন্দর করে সাজিয়েছে। আমাদের সহযাত্রীরা আগে চলে গেছে। স্টেশন থেকে এসে সোজা এইখান দিকে, এটা হচ্ছে জগন্নাথ মন্দিরে যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে স্বর্গদ্বার যাওয়ার রাস্তা। এই আমরা এখন স্বর্গদ্বারের দিকেই যাচ্ছি। কটনের ভালো। দাদা এগুলো কত করে? 300 টাকা। 300 টাকা। তো স্ট্রিট ফুডের মধ্যে দেখো প্রথমেই পড়লো পকোড়া। পকোড়া দিয়েই মনে হচ্ছে ওদের বেশিরভাগ সময়টাই, মানে সকালবেলা ব্রেকফাস্টটা মনে হয় এটা দিয়েই করে। বেশিরভাগ জায়গাতেই আমি দেখলাম এইটার চলটা রয়েছে। দেখো এরা এইটার মধ্যে দেবে, এটার মধ্যে মনে হচ্ছে ঘুগনি দিল। তো ওই যে দেখো ঘুগনি দিয়ে দিল, এটাই ব্রেকফাস্ট করছে ওরা। আমি সেটাই একটু নজর করলাম। আরও ওদিকে যখন আসছিলাম তখন দেখলাম ওরা এগুলোই খাচ্ছে। কত বললো? 50 টাকা করে আসন। আচ্ছা, আর এগুলো কি ঠাকুরের মালা? আচ্ছা, ও চন্দন কাঠ কত দাদা? একটা থেকে শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ, খা খা। দাদা গামছা কত? এই গামছাটা কত করে? কত করে এগুলো? হ্যাঁ কত? 7 টাকা মাত্র। 30 টাকা করে ডাব পাওয়া গেল এখানে। 30 টাকা করে ডাব পাওয়া গেল। দেখো বেশ ভালোই জল আছে, সুন্দর জল আছে। না তুই খা। না ডাবটা আমি তারপর ডাব খেয়ে আমরা স্বর্গদ্বার বিচেতে ঢুকে যাচ্ছি। দেখো, আর বিচেতে যাব, জল পাড়াবো না তা কি হয়? সমুদ্রের জল তো একটু পাড়াতেই হবে। তো আমি ভিডিওও করছি, আবার সমুদ্রের জলও একটু টাচ করছি। আর ওদিকে দেখো ক্যামেলগুলো কিভাবে, মানে ওদের উপরে সবাই উঠে চড়ছে। সত্যি কথা এত কষ্ট হচ্ছে। ওটার উপরে মানে মোটা মোটা গদি উঠিয়েছে, তার মধ্যে ল্যাডার রয়েছে। মানে ক্যামেলের যে কতটা কষ্ট হচ্ছে, উটগুলোর কথা বলছি।
তো আমার দেখে সত্যি কথা বলতে কি মানে এত কষ্ট লাগছিল। আমার মনে হয় ওদের এগুলোর মধ্যে অত্যাচার না করাটাই আমার মনে হয় বেশি ভালো। তো চলো আমরা এখানে একটুখানি ফটো সেশনও করছি আর একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের জন্য। ছানাপোড়া খাবি তো? না না না, এই ছানাপোড়া বাদ দাও, ছানাপোড়া দিয়ে খাবি। কম মিষ্টি ছানাপোড়া। ছানাপোড়া দিতে হবে। কেমন কেমন খেতে? দুটো কেন দিলে? তো ছেলে বলল আমিও একটু জলে নামবো। আমি বললাম ঠিক আছে তুমিও নামো। তো ও আসছে আর বিচেতে না প্রচুর মিষ্টি বিক্রি হচ্ছিল। তো মিষ্টির মধ্যে নাম ছিল মদনমোহন। এই মিষ্টিটা সত্যি ভীষণ চড়া মিষ্টি ছিল, অত্যাধিক চড়া, কিন্তু খেতে কিন্তু একটা আলাদা রকমের টেস্ট রয়েছে জানো। তারপরে রসগোল্লা খেলাম, তারপর ছানা ভাজা খেলাম, ভীষণ সুন্দর ছিল ছানা ভাজাটা, কম মিষ্টির মধ্যে ছিল, খেতে ভীষণ টেস্টি ছিল। তো এই যে দেখছো ছাতা নিয়ে এখানে চেয়ার নিয়ে বসেছে, এটা ঘন্টায় 20 টাকা করে নিচ্ছে। কি পুজো? হ্যাঁ ঘনামা, ও গঙ্গা পুজো। আচ্ছা, এই হোটেলে এখন আমরা লাঞ্চ করব। চলো যাই ভেতরটা দেখে আসি। এটা হচ্ছে বসার জায়গা, আর এই দেখো সব আমরা এখানে বসেছি। আর এখন মোটামুটি আমরা একটা ভেজ থালি দিয়েছি আপাতত, আর একটা চিকেন থালি দিয়েছি। হ্যাঁ, তো দুপুরবেলা লাঞ্চ করতে চলে এলাম আমরা। সবাই তো নিয়ে নিরামিষই নিয়েছিলাম, আর সাথে ডিম ভাজা নিয়েছিলাম। তবে সত্যি কথা বলতে কি এখানে না ভাতটা একটু মোটা ছিল, তো আমাদের খুব একটা ভাতটা ভালো লাগেনি। এমনি ওভারঅল মোটামুটি রান্নাগুলো ভালোই ছিল। তো দেখো আমরা সবাই বসে পড়েছি, আর প্রচণ্ড খিদে পেয়েছে। রাত্রে তো জানোই ট্রেনে কি খাওয়া হয় না হয়, অল্প বিস্তর হয়। আর এখন দুপুর অনেকটাই বেজে গেছে। তো আমরা খাওয়া দাওয়া সেরে চলে এলাম হোটেলে। হোটেলের তো আমাদের বিশাল বড় লনটা ছিল, আর ওখানে আমরা একটু হাঁটাহাঁটি করলাম। আর ওখানের ফুলগুলো দেখো, সব থেকে হচ্ছে ফুল দেখার জিনিস। আর এই যে দেখো ঢোকার এন্ট্রান্সটাতেই একদম গণেশ বাবাজির মূর্তি রয়েছে, পুজো করেছে, ওই যে নকুলদানা রয়েছে।
তো সবাই এখানে একটু দেখছে, প্রণাম করছে, যাই হোক আমরাও করলাম। আর এই যে পাশে দেখো চিড়িয়াখানার মতন একদম পাখি টাকির বাসা রয়েছে, তারপর মাছ রয়েছে, অ্যাকোরিয়াম রয়েছে। দারুণ জায়গা, কি সুন্দর ফুলগুলো, শুধু তাকা ফুলগুলো ডাব্বা ডাব্বা একটা ফুল, ম্যারিগোল্ড, কি সুন্দর দেখেছে, ব্যাপক সুন্দর। গাছগুলো কিনবে। তো আমরা খাওয়া দাওয়ার পরে 3টের সময় চলে আসলাম জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথের মন্দিরে যাওয়ার জন্য তোমাদের বাইরের থেকেই দেখাচ্ছি, বিশাল লাইন পড়েছে। ওই যে শামিয়ানাগুলো টানানো রয়েছে দেখছো না, বিশাল লাইন পড়েছে। তো এখানে তো ফোন টোন অ্যালাউ নেই, আর ফোন টোন জমা রেখে, জুতো সমস্ত কিছু জমা রেখে তারপরে যেতে হবে। তো জগন্নাথ দর্শন করে আমরা হোটেলে চলে আসলাম। তো প্রচুর লাইন হয়েছিল, চাপও ছিল প্রচুর, আর খুব ভালোভাবে আমরা দর্শন করতে পেরেছি। যেমন ধরো ধ্বজা ওড়ানো, সেটাও আমরা দেখতে পেয়েছি, সন্ধে আরতিটা যে ওপরে হয় মন্দিরের ওপরে, সেগুলোও আমরা দেখতে পেয়েছি, ভীষণ ভালোভাবে দেখতে পেয়েছি। কিন্তু প্রচণ্ড লাইনও ছিল আর প্রচণ্ড চাপও ছিল। আর দেখো আমাদের হোটেলটা রাত্রিবেলা কি সুন্দর সাজিয়েছে, কি ভালো লাগছে। আর এই দেখো পাখিগুলো চিড়িয়াখানার মতন একটু ছোট্ট জায়গায় করেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই দেখো কত পাখি, পাখির ডিমও রয়েছে জানো, ওই ওই কোণেটাতে অনেকগুলো ডিমও ছিল। আর এই দেখো এই দিকটা ভীষণ সুন্দর। আমাদের হোটেলে রাত্রিবেলাতে কি সুন্দর সাজানো রয়েছে। হ্যাঁ, হোটেলের লন এটা ভালো লাগছে। আর এখানে দেখো বন্দি পাখিগুলো রয়েছে। হ্যাঁ বলো, কি বলছিল? এইদিকে কি সুন্দর সাজিয়েছে। ও এখানে আবার অ্যাকোয়ারিয়াম রয়েছে। আচ্ছা, এখানে দেখো অ্যাকোয়ারিয়াম রয়েছে। আর এইটা দোলনা আছে। ও সঙ্গীত হচ্ছে এটার মধ্যে। আমরা মোটামুটি রাত্রিবেলা চলে এসছি হোটেলেতে। আর এখন পকোড়া টকোড়াগুলো নিয়ে এসছি, চা বানিয়ে ভেতরে খাওয়া হবে। এখানে খাবো না, কেন ঠান্ডা লাগবে। হ্যাঁ, খাবার দাবার একদম কমপ্লিট করে নিয়ে ঘরের দিকে যাচ্ছি। আর দেখো এদিক দিয়ে দেখো পুরো কি সুন্দর। আর এখান দিয়ে এই যে পুরো সি বিচটা এখানে রাত্রিবেলা এখনো দেখানো যাচ্ছে না, পরে দেখিয়ে দেবো তোমাদের দিনের বেলা। এখন মেনু দেখা চলছে। হ্যাঁ, এখন রাতের মেনু দেখা চলছে। ভিডিও করছিস, আমি কি করে জানবো? যাই হোক, রাতের মেনুটা কি হবে এখানে হোটেলে অর্ডার করে দেবো। আর এখন তো বিকেলবেলা পকোড়া টকোড়া খাওয়া হয়েছে, মোমো খাওয়া হয়েছে, চাউমিন খাওয়া হয়েছে, এসব খাওয়া হয়েছে বলে। আর হচ্ছে রাতে যেটা এখানে দিয়ে দেবো ভাবছি, তার জন্য সিলেক্ট করছি কে কী খাবে না খাবে, এখনও ঠিক হয়নি, হলে তোমাদেরকে শেয়ার করে দেবো। ঠিক আছে, এর পাশের ঘরটা খালি চা এসে গেছে, চায়ের সাথে এখানে টাটা হচ্ছে। এখানে সবাই এখানে বসে পড়েছে। এই তো হয়ে গেছে। বাহ বাহ বাহ, সুন্দর। কই একটু তাকাও দেখি। ও দুধ ভাত, দুধ ভাত একটু দেখি। এই তো বাহ, সুন্দর। আমরা বসে গেছি একসাথে, সব পাখি দেখছি, মাছ দেখছি, জল দেখছি, সব একসাথে। এত সুন্দর। আর ওইখান দিয়ে সি বিচ দেখো, একদম দিনের বেলা হলে সুন্দর লাগতো। তলায় আবার দোলনা। কেমন লাগছে? আবার পাশে খাওয়া দাওয়া করছে।
ইভিনিং ওয়াক করছে সেটাও দেখে। তো আমাদের রাতের খাওয়া দাওয়া একদম কমপ্লিট। এবার একদম পুরো খাটে শুয়ে পড়েছি, শুয়ে পড়িনি মানে এখনও বসা রয়েছি। তো ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, নতুন বন্ধুরা অবশ্যই করে দিও। আর হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা করব। আজকের জন্য টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। ও তুই করছিস? শুয়ে পড়েছে অলরেডি। তো আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো। আবার কালকে কেমন হয় তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো।